আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আমরা একটা মসজিদের সামনে এখন দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মসজিদের সামনে এই মসজিদ কমিটির লোকজন নিয়ে দাঁড়িয়ে আছি। তো এনাদেরকে নিয়ে দাঁড়ানোর একটা কারণ আছে, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদে ওই মিনারের উপরে 3টা মাইক আছে, 3টা হর্ন আছে। তো এই মাইকগুলো অকেজো নষ্ট, মানে দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে এই মাইকের সাউন্ড আসতো না, না কি সমস্যা ছিল? সাউন্ড আসতো না, মানে মাইক আছে কিন্তু কোনো কাজের না। তো এই মসজিদটার অবস্থান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় বাগতা ইউনিয়নে একটা গ্রামে। 3 নম্বর ওয়ার্ড। মসজিদের নাম কি? দারুস সালাম জামে মসজিদ, যেটা হলো কুয়েতি মসজিদ নামে পরিচিত। এলাকায় অত্র এলাকায় কুয়েতি মসজিদ নামে পরিচিত। তো আমরা এই মসজিদের যখন আপনারা জানেন ইতিপূর্বে আমরা আরও 2-1টা মসজিদের কাজ করেছি, মোটামুটি 3-4 দিন যাবত এই ময়মনসিংহে আছি। তো কাজের সুযোগে এই মসজিদে যখন আমি খোঁজ নেই, তো জানতে পারি এই মসজিদের মাইকের সমস্যা। তো এই মাইকের সমস্যা, এই সমস্যাটা যখন আমার সে জার্মান প্রবাসী আপুর টাকা ছিল, তো ওনার সাথে আমি যখন বিষয়টা শেয়ার করি, উনি মানে কথাটা শোনার সাথে সাথে এই মসজিদের আপনার এই মাইক কেনার জন্য উনি খুব আগ্রহ প্রকাশ করে যে আমি মাইক কিনে দেব। তো ওনার অনুদানের টাকা, ওনার নিজস্ব টাকা, উনি যে টাকা পাঠায় ওই টাকা থেকে আজ আমরা এই মসজিদের জন্য 3টা মাইকের ইউনিট কিনে নিয়ে আসছি, যেগুলো ইতিপূর্বে আপনারা দেখছেন। তো 2টা ইউনিট আমার হাতে আছে, 1টা ইউনিট নিচে আছে। তো সেই ইউনিটগুলো আজকে আমরা এনাদেরকে বুঝিয়ে দিব। হয়তো আমরা লাগিয়ে দিতে পারবো না, ওনাদেরকে হাতে আমরা বুঝিয়ে দিব, এরপরে ওনারা হয়তো লাগিয়ে নেবে। তো এনারা হলো মসজিদ কমিটির লোকজন, ওনাদের হাতে আমরা ইউনিটগুলো বুঝিয়ে দিই। দেখেন তো আপনাদের ইউনিটগুলো ঠিক আছে কিনা? ঠিক আছে, একদম নতুন একদম। মানে এইটা আমি আসলে একবার খুলছিলাম, তো এজন্য যে প্যাকেট সহ রয়েছে, দেখেন ঠিক আছে কিনা? ঠিক আছে, এই হলো প্যাকেট, আমি ইতিপূর্বে খুলছিলাম, সেই প্যাকেটটা রয়েছে নতুন, একদম নতুন। এইটা নেন, আপনি এটা হাতে নেন। আসলে আমরা 3টা ইউনিট কিনেছি। ওনাদের যে সেট ছিল, মানে 4টা ইউনিট সচরাচর লাগে, 4টা মাইক লাগে, কিন্তু ইনাদের যে অফিসে মসজিদের ভিতরে যে এমপ্লিফায়ার বা সেটটা আছে, ওর ধারণ ক্ষমতা সর্বোচ্চ 3টা টানতে পারবে, 80 ওয়াটের সেট। তো এবং আছেও ওনাদের 3টাই, এর বেশি দিলে ওই সেট টানতে পারবে না। ভবিষ্যতে যদি ওনারা বড় সেট করে বা দরকার পড়ে, তখন আমি আরেকটা ইউনিট কিনে দেবো। এটা আমি নিজে থেকেই দেবো। তখন যদি আমি কারো সহযোগিতা কেউ নাও করে, তা আমি নিজে থেকে কিনে দেবো। তো এখন আপাতত 3টা হলে চলবে। তো দাদা, এই যে আপনারা যে এই ইউনিটটা পাইলেন, তাতে কি মসজিদ কমিটির পক্ষ থেকে আপনার কি কিছু বলার আছে কিনা? মানে অসংখ্য ধন্যবাদ, আমরা খুব খুশি। এটা আসলে আমার টাকায় কিনা না, আসলে আমার টাকায় কিনা না, এই টাকাটা আসছে হলো আমার এক জার্মান প্রবাসী আপু আছে, ওনারা ইতিপূর্বে উনি ইতিপূর্বে অনেকগুলো মসজিদ মাদ্রাসায় কাজ করছেন। তারই ধারাবাহিকতায় আপনাদের এটা কিনে ইউনিটগুলো কিনে দেওয়া। ওনার উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি। ওনার উদ্দেশ্যে আমরা ওনাকে সালাম জানাই এবং ধন্যবাদ জানাই। এই মসজিদের সামনে আমরা কমিটির লোকজন নিয়ে দাঁড়াই আছি। আমরা টাকার অভাবে এটা কিনতে পারি নাই, সেজন্য ওনাকে আমি আরও বেশি ধন্যবাদ জানাই। উনি যেন মানে আমাদের মসজিদের দিকে নজর রাখেন, সেজন্য আমি ওনাকে নজর দিতে বলে আসলে আপনাদেরকে দেওয়া। যদি এরপরেও কোনো সমস্যা থাকে আপনারা আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। কারণ এটা হলো মসজিদ মাদ্রাসার কাজ, এটা হলো অন্তর থেকে আসে। এটা আসলে সব সময় টাকা থাকলে সব কিছু হয় না, অনেক সময় টাকা আছে কিন্তু এই যে দান করাটা হয় না। এই যে এই আপুটা আমার, সে জার্মানি বসে আছে, উনি শুধু আপনাদের কাছে দোয়া চাইছে। ওনার ফ্যামিলিতে কিছু রোগ ব্যাধি আছে, উনি আপনাদের কাছে দোয়া চাইছে। আমরা দোয়া করব অবশ্যই নামাজ শেষে ইমাম সাহেব ওনার জন্য দোয়াও করবো। জামাতের
জামাতের সামনে দাঁড়াই আমি ওনার জন্য দোয়া চাবো ইমাম সাহেবের কাছে, সকল মুসলিমের কাছে। সেটা সবাই মিলে আপনারা দোয়া করবেন। হ্যাঁ। আজকে যেহেতু শুক্রবারের দিন, হ্যাঁ। অবশ্যই আমার আপুর জন্য দোয়া করবেন। তো সর্বোপরি কথা একটাই, সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের সাধ্যমতো আপনার আশেপাশের এলাকার যে সকল মসজিদ মাদ্রাসা আছে যেগুলো টাকার অভাবে চলতে পারতেছে না, অবশ্যই চেষ্টা করবেন সেগুলো একটু সহযোগিতা করার জন্য। আর আমরা ইতিপূর্বে অনেকগুলো মসজিদ মাদ্রাসার কাজ করেছি, সামনেও অনেক ইচ্ছা আছে মসজিদ মাদ্রাসার কাজ করার। তবে আপনারা যারা দেখছেন চেষ্টা করবেন আমাদের একটু সহযোগিতা করার জন্য, যাতে আমরা পরবর্তীতে আরও মসজিদ মাদ্রাসার কাজ করতে পারি। কারণ আপনাদের সহযোগিতায় আমরা চলি, আপনারা সহযোগিতা না করলে আমরা তো পারবো না। হয়তো নিজের টাকা অত সম্ভব না, আমি নিজে যতটুকু পারি সহযোগিতা করি। তো দাদা এগুলো লাগাই নেবেন, আমি তো সাইকেল লাগাই দিতে পারতেছি না, ওইটা অনেক উপরে উঠা ওইখানে একদম লোক দিয়ে উঠাইয়া করে লাগাই দিবেন। আচ্ছা, যারা দিয়ে পারেন আপনার লাগাই নিয়ে আজকে চেষ্টা করুন বিকেল হ্যাঁ ইনশাল্লাহ আমি যাতে শুনে দিতে পারি। তো সুপ্রিয় দর্শক, আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই জনকল্যাণমূলক কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে বাকিটা জীবন পার করতে পারি। নজর দিছে বলে আসলে আপনাদেরকে দেওয়া। যদি এরপরেও কোনো সমস্যা থাকে আপনারা আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। কারণ এটা হলো মসজিদ মাদ্রাসার কাজ, এটা হলো অন্তর থেকে আসে। এটা আসলে সব সময় টাকা থাকলে সবকিছু হয় না, অনেক সময় টাকা আছে কিন্তু এই যে দান করাটা হয় না। এই যে এই আপুটা আমার, সে জার্মানি বসে আছে, উনি শুধু আপনাদের কাছে দোয়া চাইছে। ওনার ফ্যামিলিতে কিছু রোগ ব্যাধি আছে, উনি আপনাদের কাছে দোয়া চাইছে। অবশ্যই নামাজ শেষে ইমাম সাহেব দোয়াও করবো। জামাতের সামনে দাঁড়াই আমি ওনার জন্য দোয়া চাবো ইমাম সাহেবের কাছে, সকল মুসলিমের কাছে। সেটা সবাই মিলে আপনারা দোয়া করবেন। আজকে যেহেতু শুক্রবারের দিন, অবশ্যই আমার আপুর জন্য দোয়া করবেন। তো সর্বোপরি কথা একটাই, সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের সাধ্যমতো আপনার আশেপাশের এলাকার যে সকল মসজিদ মাদ্রাসা আছে যেগুলো টাকার অভাবে চলতে পারতেছে না, অবশ্যই চেষ্টা করবেন সেগুলো একটু সহযোগিতা করার জন্য। আর আমরা ইতিপূর্বে অনেকগুলো মসজিদ মাদ্রাসার কাজ করেছি, সামনেও অনেক ইচ্ছা আছে মসজিদ মাদ্রাসার কাজ করার। তবে আপনারা যারা দেখছেন চেষ্টা করবেন আমাদের একটু সহযোগিতা করার জন্য, যাতে আমরা পরবর্তীতে আরও মসজিদ মাদ্রাসার কাজ করতে পারি। কারণ আপনাদের সহযোগিতায় আমরা চলি, আপনারা সহযোগিতা না করলে আমরা তো পারবো না। হয়তো নিজের টাকা অত সম্ভব না, আমি নিজে যতটুকু পারি সহযোগিতা করি। তো দাদা এগুলো লাগাই নেবেন, আমি তো সাইকেল লাগাই দিতে পারতেছি না, ওইটা অনেক উপরে উঠা ওইখানে একদম লোক দিয়ে উঠাইয়া করে লাগাই দিবেন। আচ্ছা, যারা দিয়ে পারেন আপনার লাগাই নিয়ে আজকে চেষ্টা করুন বিকেল হ্যাঁ ইনশাল্লাহ আমি যাতে শুনে দিতে পারি। তো সুপ্রিয় দর্শক, আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই জনকল্যাণমূলক কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে বাকিটা জীবন পার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।